তো গাইস প্রথমে ভিডিওটা দেখো, তারপর কিছু ফানি কমেন্টস করবো। চলো লেটস গো। ইভেন্টে যাওয়ার জন্য আমি রেডি, কিন্তু হৃদয়টা কি পড়েছে, একদম প্লেন হয়ে গেছে শোনা। নজর না লাগে কারোর, এমনিতে সবার নজর লেগে যাচ্ছে। একদম মানে প্লেন হয়ে গেছে। ওর আউটফিটটা, ও অনেক কটা আউটফিট নিয়েছিল কিন্তু সাইজে হচ্ছে না, ও একটু রোগা হয়ে গেছে। আমি যখন নার্সিংহোম ভর্তি ছিলাম আমিও রোগা হয়ে গেছি, সাথে আমার টেনশনে ও রোগা হয়ে গেছে। সো চশমাটা নিচে রয়েছে, আর এই ঘড়িটা বার্থডে গিফট, তাই তো? ইয়েস। এটা আর বাই দ্য ওয়ে বলিনি শোনা যে আজকে আমার ওনার বার্থডে, মানে আজকে বার্থডে বলতে আমরা ছোটবেলা থেকে সেলিব্রেট করি 8 তারিখ, 7 তারিখ করি না সেলিব্রেট। তো ওই জন্য আমি ভেবেছি 8 তারিখ না, আমি ভেবেছি মন থেকে যে 8 তারিখই সেলিব্রেট করব। তো সেই কারণে এইবারটা বলো বৈশাখের 22 তারিখ, শ্রাবণের 22 তারিখ, শ্রাবণ মাসের 22 তারিখটাই আমরা সেলিব্রেট করি ছোটবেলা থেকে। এবারও তাই করব, মানে 8 তারিখ পড়েছে এবারটা। হ্যাঁ এমনি বন্ধু প্রত্যেকবারটা 8 তারিখেই পড়ে। বন্ধু বান্ধবরা 7 তারিখে সবাই উইশ করে, কেক টেক কাটে, আমি উইশ করি, কিন্তু আমি 8 তারিখ। হ্যাঁ তো ওই জন্য কিছু করিনি, কিন্তু অনেক কিছু প্ল্যান আছে। স্যার তো জানেন না, আমি চেষ্টা করেছি খুশি করার জন্য। না রাত 12টার সময় কোনো কিছু না, শরীর খারাপ। এখন তো ডক্টর বলেছে যে রাত্রে বেলায় কিছু করা যাবে না, কিন্তু ওর না একদমই না, বার্থডে উপলক্ষে যদি কোনো কিছু থাকে দিনের বেলায় করো, বার্থডে উপলক্ষে একদিন তো আমি করতেই পারি। আর আমার হেবার যাবে, চুপ তুমি তো বেশি কথা বলছো। হ্যাঁ বলছি এরপরে তো শরীর খারাপ হবে, গাড়ি ডেকে দেবো, একা একা চলে যাবো ডাক্তারের কাছে। এরকম পারবা আমায় করতে? কিছু করার নেই, তুমি অনিয়ম করবে আর আমরা সবসময় করাবো নাকি? এ বাবা, এবার অনিয়ম করলে আর দৌড়তে পারবো না। আমার হেয়ারটা মানে ফুল কমপ্লিট হয়নি, একটুখানি বাকি আছে, গাড়িতে বসে করব। সো প্লিজ, এটা আমার ফাইনাল লুক। সো প্লিজ যাওয়া যাক, নাহলে আর ইভেন্টে যেতে পারবো না, লেট হয়ে গেছে প্রচুর। তো চলো चलिए शुरू करते हैं। ছোটবেলা থেকেই ট্রু লাভ, মাঝখানে শুধু পিন্টু এসেই ঘেটে দিল। এখন ডক্টর বলেছি রাতের বেলায় বেশি কিছু করা যাবে না। এ তো পুরো ভূতের মতো দেখতে লাগছে। মাঝে শুধু পিন্টুকে এনে ছেলে খেলাই করে গেল।